সেই অনুযায়ী জীবনযাপন করছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং বলবো যে আপনারা হকের উপরে আছেন। যে কথাগুলো বললেন যে আপনাদের এই করতে হবে কি হবে না, সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, এই যে এই বিষয়গুলো, মেয়েদের মসজিদে নামাজ পড়া যাবে কি যাবে না, তো এগুলো তো শাখা প্রশাখা, বুঝতে পেরেছেন? আপনাদের বলে মূল কিন্তু হচ্ছে কি ভাই ইমান। ইমান যদি না থাকে তাহলে কোনো ব্যক্তি মুসলমান হতে পারবে না। আকীদা যদি সঠিক যদি না হয়, আপনাদের বলে চারজন ইমাম, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, এরা হকের উপরে ছিলেন না ছিলেন না? ছিলেন। আমি বলছি ছিলেন, এই যে আমি বলছি হকের উপরে ছিলেন, তাদের আকীদা সঠিক। কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে বলবেন যে তাহলে আমরা তাদের আকীদা মানি, আমরা তাদের আকীদা মানি। আহলে সুন্নাহ ওয়াল জামাআর অন্তর্ভুক্ত এরা হচ্ছেন আহলে আকীদা। বলো, আমরা তাদের আকীদা মানি। ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তাদের আকীদা আমরা মানি। কিন্তু মাযহাবীরা অনেকেই তাদের আকীদা মানে না। আপনার দেওবন্দি হানাফি সূরা একটা উদাহরণ দিয়েছে, আল মুফান্না আলাল মুহান্নাদ, আল মুহান্নাদ আল মুফান্নাদ আল মুহান্নাদ, আল মুহান্নাদ আল মুফান্নাদ, আল মুহান্নাদ আল মুফান্নাদ। আকীদায়ে উলামায়ে দেওবন্দ বলে বই লিখেছিলেন আল মুহান্নাদ আল মুফান্নাদ বলে, আহমদ আলী সাহারাপুরী বুখারীর টিকা করা, ওই বইয়ের মুকাদ্দমাতে